মোটা দাগে দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জুলাইয়ের রাজপথের পরীক্ষিত ক্যাম্পাস নেতৃত্বদেরকে অবজ্ঞা করে গঠিত ছাত্র শক্তির এই নব্য কমিটি কি তাহলে ছাত্রদলের বি টিম, নাকি এটি নিষিদ্ধ ঘোষিত খুনি সংগঠন ছাত্রলীগের এক নব্য পুনর্বাসন কেন্দ্র? আমরা ঘৃণা ভরে জুলাই শক্তিরা এই কমিটিকে প্রত্যাখ্যান করলাম। আমরা এসেছি আমাদের অস্তিত্ব, আমাদের শহীদ ভাইদের রক্তের মর্যাদা রক্ষা এবং 24-এর গণ অভ্যুত্থানের সাথে যে চরম বেইমানি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাতে। এক বুক চাপা কষ্ট, হতাশা আর তার চেয়েও হাজার গুণ বেশি বারুদসম ক্ষোভ আজ আমাদের প্রতিটি শিক্ষার্থীর বুকে জ্বলছে। যে জুলাই আমাদের শিখিয়েছে মাথা নত না করতে, যে জুলাই আমাদের শিখিয়েছে বুলেটের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে উপড়ে ফেলতে, সেই জুলাইয়ের স্পিরিটকে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চরমভাবে অপমানিত করা হচ্ছে। গত 5 জুলাই বিকেলে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির যে কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাপিয়ে দেওয়া হয়েছে তাকে বলে একটি কমিটি নয়, এটি 24-এর জুলাই গণঅভ্যুত্থানের মর্যাদার উপর এক নগ্ন কুঠারাঘাত। আপনারা জানেন, জুলাইয়ের প্রতিটি বিভীষিকাময় দিনে যখন ক্যাম্পাসে তীব্র আন্দোলন চলছিল তখন কারা রাজপথে জীবন বাজি রেখে সরব ছিল। 5 আগস্টে ফ্যাসিবাদের চূড়ান্ত পতনের পর কারা জুলাইকে ওন করে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে দিনরাত এক করে কাজ করে গেছে। কিন্তু আজ আমরা চরম বিস্ময় ও ক্ষোভের সাথে দেখলাম জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক সংগঠন এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তিতে জুলাইয়ের সেই প্রকৃত লড়াকু যোদ্ধাদের বিন্দুমাত্র মূল্যায়ন করা হলো না। জুলাইয়ের স্পিরিটকে পদদলিত করে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে যাদের কাজ নেতৃত্ব বসানো হলো তারা কারা? তারা হলো বিগত দিনের স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী সাবেক ছাত্রলীগ এবং ছাত্রদলের সুবিধাবাদী কর্মীদের নিয়ে গঠিত এক চরম হাইব্রিড পকেট কমিটি। বিপ্লব পরবর্তী সময়ে আমরা বুক ভরা আশা নিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম। আমরা চেয়েছিলাম ছাত্র রাজনীতি হবে মেধাভিত্তিক, শিক্ষার্থী বান্ধব এবং শতভাগ কলঙ্ক মুক্ত। এনসিপি আমাদের সেই নতুন বন্দোবস্তেরই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ অত্যন্ত ঘৃণার সাথে আমাদের বলতে হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই প্রতিশ্রুতিকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে। ছাত্রলীগের সেই পুরনো প্রেতাত্মারা আজ জাতীয় ছাত্র শক্তির নতুন লেবাস গায়ে জড়িয়ে ক্যাম্পাসে নতুন করে ভর করেছে। আর সবচেয়ে আক্ষেপের বিষয় হলো সেন্ট্রাল থেকে বা কেন্দ্র থেকে এই প্রেতাত্মাদের সরাসরি আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং জুলাইয়ের লড়াকু শক্তি এই ধৃষ্টতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও সর্বাত্মক প্রতিবাদ জানাচ্ছি। আজ যাদের হাতে কেন্দ্র ক্যাম্পাসের নেতৃত্ব তুলে দিয়েছে, আসুন তাদের মুখোশগুলো স্বল্পভাবে একটু উন্মোচন করি। আহ্বায়ক ফুয়াদ হাসান, ফ্যাসিবাদের দোসর। এই তথাকথিত কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান কোনো সাধারণ মুখ নয়। ফ্যাসিবাদী আমলে প্রত্যক্ষভাবে নিষিদ্ধ ঘোষিত ও খুনি সংগঠন ছাত্রলীগের সাথে তার যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ, ছবি ও সুনির্দিষ্ট অভিযোগ আমাদের হাতে আছে এবং মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। ভুলে যাবেন না, 5 আগস্টের পর এই ফুয়াদ হাসানই কিন্তু শাহ আজিজুর রহমান হল অর্থাৎ তৎকালীন বঙ্গবন্ধু হলে ছাত্রলীগকে পুনর্বাসনের জন্য এক জঘন্য ষড়যন্ত্র করেছিল। সেদিন জুলাইপন্থী শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধে সে বাধ্য হয়েছিল হল ছাড়তে। আর আজ এই পকেট কমিটির ব্যানারে সে আবারও ক্যাম্পাসে নব্যরূপে ছাত্রলীগ পুনর্বাসনের নীল নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। সদস্য সচিব ইফতেখার উদ্দিন এ যেন এক রাজনৈতিক বহুরূপী চরিত্র। এই ব্যক্তি পূর্বে ছাত্রলীগের সকল অপকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। শুধু তাই নয়, আমরা খোঁজ পেয়েছি তার বাসা চট্টগ্রামে থাকাকালীন সে কলেজ জীবনে শিবিরের সাথেও সম্পৃক্ত ছিল। অভ্যুত্থানের পর যখন সে দেখলো বাতাস ঘুরছে একদিকে, তখন সে ছাত্র দলের কমিটিতে জায়গা পাওয়ার জন্য নির্লজ্জের মতো সিভি জমা দেয়। এর একাধিক নিউজ প্রমাণ আমাদের হাতে আছে। যেমন একটি নিউজ আপনাদের দেখাতে পারি, সময়ের আলো 7 জুলাই 2026, যেটা শিরোনাম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে ভিড়ছেন ছাত্রলীগের কর্মীরা। এখানে স্পষ্ট উল্লেখ আছে 2021-22 শিক্ষাবর্ষের ইফতেখার উদ্দিন। জাগো নিউজ 24.com, যার হেডলাইনে ছিল ছাত্রদল পদ পেতে সিবি জমা দিয়েছে ইবি ছাত্রলীগ কর্মীরা। সেখানে আপনারা 2021-22 শিক্ষাবর্ষের ইফতেখার উদ্দিনের নাম কিন্তু দেখতে পারবেন। এছাড়াও এই ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে আরো বিভিন্ন ধরনের অভিযোগ আছে। তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হলো আন্দোলন নস্যাৎ ও সন্ত্রাসী কর্মকাণ্ড।
2025 সালের 19 জুলাই সাজিদ আব্দুল্লাহ ভাইয়ের হত্যার বিচার চেয়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠেছিল, তখন এই ইফতেহার উদ্দিন ছাত্রলীগের তৎকালীন চিহ্নিত কর্মীদের সাথে নিয়ে সেই পবিত্র শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার গুরুতর চক্রান্ত করেছিল। শাহ আজিজুর রহমান হলে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের সাথে চরম অসদাচরণ এবং তাদের গায়ে হাত তোলার জন্য উদ্ধত হওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে আছে। এখানে শেষ নয়, গত জানুয়ারি মাসের শেষ নাগাদ ট্যুরিজম বিভাগের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে স্বয়ং প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির উপর হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগেও সে জর্জরিত। এত কিছু এবং এত ঘটনার পর জনমতে দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সাথে সুবিধাবাদীর মতো যুক্ত থাকা এবং এত সব গুরুতর অভিযোগে অভিযুক্ত এমন বিতর্কিত ব্যক্তিদের যখন কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা করে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই ক্যাম্পাসের সমালোচনার ঝড় বইবে। আমরা অত্যন্ত সুদৃঢ় কণ্ঠে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাইয়ের রক্ত কোনো রাজনৈতিক দলের সিঁড়ি হিসেবে ব্যবহৃত আমরা হতে দিব না। আমরা ক্যাম্পাসের জুলাইয়ের শক্তিরা ছাত্রলীগ ও ছাত্রদলের সমন্বয়ে গঠিত এই হাইব্রিড পকেট কমিটিকে সম্পূর্ণভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি একটাই, অবিলম্বে এই প্রহসনের পকেট কমিটি প্রত্যাহার করতে হবে। জুলাইয়ের দিনগুলোতে যারা রাজপথে ছিল, যারা স্বৈরাচার পতনকে ত্বরান্বিত করেছে, সেই সকল শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করে একটি পরিচ্ছন্ন, গঠনমূলক ও শিক্ষার্থী বান্ধব কমিটি প্রদান করতে হবে। যদি আমাদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া না হয়, তবে মনে রাখবেন, জুলাইয়ের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি। যে স্পিরিট নিয়ে আমরা স্বৈরাচারকে উৎখাত করেছি, সেই একই স্পিরিট নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র বা কোনো দলের বি টিমের এই চক্রান্তকে আমরা রুখে দেব। এর জন্য যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায়ভার সম্পূর্ণ জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিতে হবে।